বা ওরকমভাবে প্রচারও ইউনূস সরকার ব্যর্থ হয়েছিল প্রথম অবস্থায়, যে গণভোটটা আপনাদের এইভাবে 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 দেওয়া উচিত। তারা কি করছে, শেষ পর্যায়ে যে নির্বাচনের যে শেষ পর্যায়ে আছে এই সময় কি করতেছে, তারা নিজ উদ্যোগে হ্যাঁ ভোটের বিভিন্ন জায়গায় আমি দেখতেছি ব্যানার মারা। ভাই রাষ্ট্র এটা পারে না, কোনো রাষ্ট্র হ্যাঁ ভোটের, তাহলে আপনি না অপশন রাখলেন কেন ব্যালটের ভিতরে? রাষ্ট্র এটা আপনি এটা সামনের দিকে আপনি জানেন সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, বা বিভিন্ন বিচার বিভাগ চ্যালেঞ্জের মুখে পড়বে। এই গণভোট এবং এই ইউনূস সরকার এটা 100% যে কোনো সরকার 5 বছর হোক 10 বছর হোক ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড়া করাবে। কেন? সে মানে এটা সাজানো পরিকল্পিত একটা ভোট, এবং আমাদের জুলাই আগস্টকে কুক্ষিগত করছে তারা। এই যে এটা ভোটটাকে যে সে যে প্রচারণা করছে, আপনি ইউনূস কেন প্রচারণা করবেন? এটা আপনি পার্লামেন্ট আপনি উপদেষ্টারা কেন প্রচারণা করবেন? এটা আমরা রাজনৈতিক যারা রাজনৈতিক দলগুলো আছে বিভিন্ন, তারা প্রচার করবে। তারপরে আপনার মনে করেন আমরা জুলাই আগস্টের আহত আছি, শহীদ পরিবার আছি, তারা প্রচার করবো, আমরা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আপনি তো গভর্নমেন্ট, আপনি তো সবার, যে না দিবে তার পক্ষ আপনি, যে হ্যাঁ দিবে তার পক্ষ আপনি। আপনাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি ওই দায়িত্ব থেকে আপনি একটা পক্ষে হ্যাঁ এর প্রচারণা চালাইছেন। এটা তো আমাদেরকে লজ্জিত। এখন মানুষ শরম দেয় যে আজকে অনেকগুলো গণমাধ্যম বললো কি ভাই, গণমাধ্যম বললো যে গণমাধ্যম কর্মীরা বললো যে ভাই এটা কি ধরনের, এটা তো সাজানো নির্বাচন হয়ে যেতেছে। যদি আপনি সরকারি যদি হ্যাঁ প্রচারণা করে এবং সরকার যদি বলে যে আপনি ধানের শীষে ভোট দেন, তাহলে মানুষ বলবো ধানের শীষে সরকারই করতেছে। এটা সরকার কখনো বলতে পারে না। যে আয়োজক নির্বাচনের সে একটা পক্ষে কখনো যেতে পারে না। এই আয়োজক একটা পক্ষে গেছে, এটা আমাদের লজ্জিত করে ফেলতেছে এবং বিভিন্ন জায়গায় আমরা প্রশ্নের সম্মুখীন হইতেছে। আর আমি ইউনূস সরকারকে বলবো, আপনি যে এই যে আমাদের অপমানিত করলেন, এই দায় আপনাকে নিতে হবে। এর সামনে ভবিষ্যতে যে মানুষ আমাদের নিয়ে নোংরা কথা বলবে, তোমরা সাজানো গণভোটের ভিতরে তোমরা বিজয়ী হয়েছো, যদি আমরা হ্যাঁ ভোট বিজয় আসে, মানুষ তো লজ্জা দিবে যে তোমাদের সাজানো সরকার ছিল, সব ছিল তোমাদের, তারা এটা কি করছে, কারচুপি করে হ্যাঁ ভোটকে জয় করছে। এই যে প্রশ্নটা, এটা হবে আপনার এই ভূমিকার কারণে। আপনি জায়গায় জায়গায় ব্যানার ফেস্টুন লাগাচ্ছেন রাষ্ট্রীয় টাকা দিয়ে, আপনি কেন তাহলে না ভোটের ব্যানারও আপনার লাগান? তারা যারা না ভোটে ভোট দিব, তারা তো অধিকার আছে না ভোটে দেওয়ার। আপনি যখন গণভোটেই গেছেন, মানুষের রায়ে গেছেন, তার তো না ভোট দেওয়ার অধিকার আছে। আপনি আবার ব্যালটের ভিতরে না রাখছেন, হ্যাঁ রাখছেন।